এবারে চলে যেতে চাই লগ্নের কাছে। ভোট গণনার খবর জানাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা ২ আসনের কেরানীগঞ্জের হযরতপুর থেকে। লগ্ন, ভোট গণনা নির্বিঘ্নে চলছে কিনা এখন পর্যন্ত, এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কোন প্রার্থী এখন পর্যন্ত এগিয়ে আছেন? শাহাব, আমরা হযরতপুরের কথা জানাচ্ছিলাম এবং এরপরেই কিন্তু হযরতপুর থেকে যখন ব্যালট বাক্সগুলোকে সরিয়ে নেওয়া হয় সেখান থেকেই কিন্তু সেই গাড়ি বহরের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ইতিমধ্যে উপজেলা কমপ্লেক্সে পৌঁছে গেছি এবং এখানে এসেই মূলত হচ্ছে এই যে উপজেলার যে ডরমেটরি এবং একই সাথে এখানে যে জেলা পরিষদ ডাকবাংলো রয়েছে সেখান থেকে মূলত ভোটের যে নির্বাচনী ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন কেন্দ্র থেকে আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফলগুলো এসেছে সেগুলোই মূলত এখানে নিরীক্ষণের মাধ্যমেই কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের হাতে প্রায় ৩৭টি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে, যেখানে আসলে জামাত সমর্থিত প্রার্থী আব্দুল হক, যিনি ২০,২৫৯টি ভোট পেয়েছেন, এবং বিএনপি সমর্থিত মোহাম্মদ আমানুল্লাহ আমান, তিনি ৪৫,৬৫৭টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, এবং একই সাথে আরেকজন প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম, তিনি হাতপাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি ১,৫২৪টি ভোট পেয়েছেন। এবং একই সাথে হা ভোট এবং না ভোটের ক্ষেত্রেও দেখেছি যে এখানে হা ভোট বেশ বড় ব্যবধানেই এগিয়ে রয়েছে। আমরা বলছিলাম যে হযরতপুরের কথা, সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি একটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এরপরেই কিন্তু ফলাফলের বিভিন্ন গাড়িগুলো এবং একই সাথে বিভিন্ন কেন্দ্রে ফলাফল পরিদর্শন করতে করতেই কিন্তু সেখান থেকেই আমরা মূলত এই কেরানীগঞ্জ উপজেলা পরিষদে এসেছি এবং সেখান থেকে আমরা দেখেছিলাম এবং প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা আসলে ফলাফল সমন্বয় করছেন এখানেও আমরা দেখেছি যে একটা ভালো ধরনের তৎপরতা আছে। একই সাথে দেখেছি যে এখানে ফলাফল ঘোষণার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ স্টক হোল্ডার যারা রয়েছেন সবাই মিলে, এখানে নির্বাচন অফিসে যারা রয়েছেন সবাই মিলে সমন্বিতভাবেই কিন্তু একটা ভালো ফলাফলের তৈরির দিকে এগোচ্ছেন। আমরা দেখেছি যে বড় স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ঢাকা ২ এবং ঢাকা ৩ আসন, দুটি আসনের সার্বিক যে ফলাফলের বিষয়গুলো সেগুলো কিন্তু স্ক্রিনেও দেখানো হচ্ছে, জায়ান্ট স্ক্রিনে। একই সাথে তারা কিন্তু মাইকের মাধ্যমে সেই ফলাফল ঘোষণা করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আসলে বিকেল ৪:৩০টার পরেই আসলে যখন ভোট গ্রহণ শেষ হয় আনুষ্ঠানিকভাবে, এবং ৫টার পর থেকেই মোটামুটি যতগুলো কেন্দ্র এখানে রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আসলে ভোট গণনা শুরু হয়েছিল। তেমন কোনো সহিংসতা, তেমন কোনো অপ্রীতিকর কোনো অবস্থার নজির বা তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা প্রত্যেকটা প্রার্থীর সাথে কথা বলেছিলাম এবং তারাও কিন্তু শেষ পর্যন্ত বলেছেন যে সুন্দর একটা ভোট হয়েছে এবং ভোটের মাধ্যমে আসলে যে ফলাফল হবে সেই ফলাফলের উপরে আস্থা রাখার একটা কথা আমরা সবার মাঝে সবার কাছ থেকে জেনেছি। তো এই ছিল সাহেব আমার এখান থেকে সর্বশেষ। ঢাকা ২ আসনের কেরানীগঞ্জের উপজেলা কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন।